আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন বিউটিতে ওয়েলকাম। আজ মাছের পেটি রান্না করব। বড় একটা রুই মাছ এনেছি, সেই রুই মাছের একটা বড় পেটি, একদম ফ্রেশ ছিল পেটিটা। সেটা একটা ছোট্ট বেগুন দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে বেগুন ছাড়া শুধু একটু পেঁয়াজ কুচি দিয়ে একই রেসিপিতে রান্না করতে পারেন। অসম্ভব ভালো হয়। আমরা তো এটা খাই, পেটি বলি, অনেকে মাছের তেল বলে, এখন কে কী বলে জানি না। খুবই মজা হয় গরম গরম ভাত দিয়ে, সত্যি বলছে খুব ভালো লাগে খেতে। খুবই অল্প, আমার যেহেতু পেটি অল্প, ওই অল্প মশলা অল্প তেল দিয়ে আমি রান্না করেছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। পেটি রান্না করব, অনেকে তেল বলে মাছের। বড় একটা রুই মাছ এনেছি, সেই মাছের পেটিটা রান্না করব। দিয়ে দিয়েছি সরিষার তেল 3 চামচের মতো, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, এরকম একটু লাল লাল হবে, লালচে টাইপের। 1/2 চামচ আদা রসুনের পেস্ট, একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এটাকে 1 মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে সব 1/2 চামচ করে আছে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট দুটোই আসে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। মশলাটা তাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকে রুই মাছের পেটিটা আমি একটা বেগুন কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে করব। যারা বেগুন দিবেন না তারা এই যে আমি যে মশলাটা কষিয়েছি পেঁয়াজের সাথে, এরপরেই পেটিটা দিয়ে দিবেন। যেহেতু আমি বেগুন দিয়ে আজকে করব, তাই বেগুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে অনেক, কিন্তু না, বেগুনটা একদম গলে যাবে। মশলার সাথে বেগুনটা ভালোভাবে কষিয়ে নেব। আমি ছোট যে গোল বেগুনগুলো আছে, পুরো একটা বেগুনই নিয়েছি। এটা 2 থেকে 3 মিনিট কষবে। বেগুনটা যখন 2-3 মিনিট কষানোর পরে একটু নরম হয়ে আসবে, তখন দিয়ে দিব রুই মাছের পেটিটা। খুব ভালোভাবে ধুয়ে এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। রুই মাছটা অনেক বড়, তাই পেটিটা অনেক বড় আর খুবই ফ্রেশ ছিল। অনেক সময় কিছু কিছু পেটি দেখবেন মানে ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু খাওয়া যায় না। এই পেটিটা ভালো করেছে, তাই ভাবলাম আজকে একটু বেগুন দিয়ে করি। পেটিটাও বেগুনের আর মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। মাছ, মাংস যাই আমরা কষাতে দিই না কেন, এটা কিন্তু ছেড়ে দিলে হবে না। একে মাঝে মাঝে অবশ্যই চেক করতে হবে, নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তাই কষানোর সময় অবশ্যই আর একটু বেশি খেয়াল করতে হবে, আর 2-1 নেড়ে দিতে হবে। আমি কিন্তু আরো 2-1 নেড়ে দিয়েছি। কিছুটা পানি ছেড়েছে পেটি থেকে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 5-6টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, ঝালটা বের হবে। যখন কষিয়ে মশলার সাথে একদম মাখো মাখো হয়ে যাবে, এটা যদি আমি বেগুনটা নাও দিতাম ঠিক এই পর্যায়ে, তখন একটু পানি দেব। আমি এখানে 1/2 কাপ ফুটানো পানি দিচ্ছি। যেহেতু বেগুন একদম সফট, পেটিও খুব নরম, তাই বেশি পানি লাগবে না, এটা একদম মাখো মাখো হবে। এই পর্যায়ে লবণ টেস্ট করে নিতে পারেন। যারা একটু ঝাল বেশি খান তারা আর একটু মরিচটা দিতে পারেন, কাঁচামরিচ। এখন এটা কুক হবে 8 থেকে 10 মিনিট। মাঝে অবশ্যই 1-2 বার নেড়ে দিতে হবে।
ওই চুলায় পেটি হতে থাকে, এই চুলায় উইংস ফ্রাই করব। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি আগেই উইংসগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন কোট করে নিয়েছি। একটু ঝাল ঝাল করেছি, তাই এরকম লাল লাল দেখা যাচ্ছে, মানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। উইংস ফ্রাইটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। একদম লাল লাল করে মচমচ করে ভেজে নেব। বেগুনগুলো একদম নরম হয়ে গিয়েছে, এটা আরো গলে যাবে, একদম শুকনা শুকনা হবে, মানে মাখো মাখো হবে, এই ঝোলটা থাকবে না। আরো 2 থেকে 3 মিনিট আমি এভাবে ঝোলটা টানিয়ে নেব। কোয়ার্টারটা মানে একদম হাফ চামচের চেয়েও কম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণের টেস্ট, ঝালের টেস্ট সব দেখে নিতে পারেন। আমি দেখেছি একটু ঝাল ঝাল হয়েছে, পেটি একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তা আরো 2 থেকে 3 মিনিট হবে। এদিকে পেটিটা হচ্ছে, এদিকে ফ্রাইগুলো হয়ে গিয়েছে, একদম লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি। এখন আর ঢাকবো না, আমি আরেকটু টানিয়ে নিব। আপনারা চাইলে এই মাখো মাখোটা রাখতে পারেন। ধনেপাতা কিছু দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাত দিয়ে এরকম পেটি একদম জমে যাবে। ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। পেটিতে তেলটা সবসময় একটু কমই দিবেন, কারণ পেটি কিন্তু তৈলাক্ত জিনিস। যখনই দেখবেন এরকম তেল উপরে উঠে এসেছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে আমাদের পেটিটা হয়ে গিয়েছে। আমরা তো এটাকে পেটি বলি, এখন কে কি বলে জানি না, বা কে খায় না খায়, আমরা খাই। ফ্রেশ পেটি হলে বড় মাছের পেটিগুলো আমরা খাই, তবে বেগুন দিয়েও খাই, আবার শুধু একটু পেঁয়াজ দিয়েই এভাবে একই রেসিপিতে রান্না করি, ওভাবেও খাই। যখন যেভাবে আর কি ভালো লাগে ওভাবেই খাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে পেটিটা যদি রান্না করেন। আর সাথে এরকম উইংস ফ্রাই হলে তো আর কোনো কথাই নেই, বাচ্চারা তো পেটি খাবে না, তাই উইংস ফ্রাই করে দিলাম তাদের। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন, অসম্ভব মজার এই উইংস ফ্রাইটা। এর মূল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মেনুতে তো এই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি এভাবে পেটি রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।